হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পৌলো। নতুন একটি বেড়ানোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত আমতা মেলাই বাড়ি। হাওড়া থেকে সড়ক পথের মাধ্যমে আসবেন তারা চলে আসুন হাওড়া থেকে ঝিকিরা অথবা আমতাগামী যে কোনো বাস ধরে এই আমতা টার্মিনালে। এই যে দেখতেই পাচ্ছেন এটি হলো আমতা বাস টার্মিনাল। এছাড়া আপনারা যারা কলকাতা থেকে আসবেন ধর্মতলা অথবা রবীন্দ্র সদন থেকে পেয়ে যাবেন প্রচুর আমতাগামী বাস। সেই বাস ধরে চলে আসুন এই আমতা বাস টার্মিনালে। আর এখান থেকে সামনেই এই পথ ধরে 2 মিনিটের হাঁটা পথ ধরে সোজা পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। এটা আমতার রেল স্টেশন। এখান থেকে নেমে সামনেই টোটো স্ট্যান্ড। এই টোটো ধরেই আপনারা পৌঁছে যেতে পারেন মায়ের মন্দিরে। 4 জনের 40 টাকা আর 2 জন গেলে 20 টাকায় দিয়ে পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। এছাড়াও আপনারা মায়ের মন্দিরে আসতে পারেন হাওড়া থেকে দক্ষিণবঙ্গ রেলওয়ে শাখার বাগনানগামী যে কোনো ট্রেন ধরে। বাগনান স্টেশন থেকে ট্রেন থেকে নেমেই স্টেশন চত্বরের বাইরে এসে দেখতেই পাবেন আমতাগামী অটো ও বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আমতাগামী বাস বা অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন একদম আমতা মেলাই বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দিরের প্রবেশ পথ। এখান দিয়েই প্রবেশ করতে হবে আপনাদের। সামনে একটি বাজার পড়বে, সামনে ফলের দোকান দেখতে পাচ্ছেন, এর ভিতরেই পাবেন মায়ের মন্দির। মন্দিরের একদম সামনেই রয়েছে ডালার দোকান। এখানে দেখে নেব কত করে কি ডালা পাওয়া যায়। এই কাকুটা বলছেন 50 টাকা থেকে ডালা শুরু হয়। 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকায় ডালা। দোকানদার কাকু জানালেন ডালাতে থাকে সন্দেশ, ধূপ, বাতি, আলতা, সিঁদুর, চাঁদমালা, ফুলের মালা, শাঁখা পলা ইত্যাদি। এইটা আমাদের আমতা মেলাইচণ্ডী মায়ের মন্দির। সামনেই বাজারটা দেখতে পাচ্ছেন, বাজারের সামনেই সোজা শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দির। বাঁদিকেই রয়েছে মায়ের পুকুর। দেখতেই পাচ্ছেন এটা মায়ের সিংহদ্বার। ওপরে নওয়াতখানা ছিল। এটা দেখে বোঝাই যাচ্ছে যে সিংহ দুটি আছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এটি মায়ের সিংহদ্বার, মানে ঢোকার প্রবেশ পথ। চলে এলাম মায়ের মন্দিরের একদম সামনে। এবার আমরা প্রবেশ করছি।
মন্দিরের কর্মসূচিটা একটু দেখে নিন। শীতকালে সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর এটা দেখবেন 7:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে দেখে নেবেন। এই যে আমরা মেলাই বাড়ির ভিতরে ঢুকে গেছি। মায়ের মন্দিরে এসে আমরা জানতে পারলাম পুরনো রেওয়াজ মেনে প্রতি বছর দুর্গাপুজো ও বুদ্ধ পূর্ণিমায় নওবতখানায় শোনা যায় সানাইয়ের সুর। ওই যে নওবতখানাটা দেখলেন, ওখানেই শোনা যায় সানাইয়ের সুর। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে মন্দিরের ইতিহাসটা আপনাদের একটু জানিয়ে দিই। চলুন। মেলাই বাড়ি মেলাইচণ্ডীর মা 450 বছর পুরানো। এই যে দেখতেই পাচ্ছেন আটচালার এই নাট মন্দির, এই নাট মন্দিরের ওইখানে আছে মা মেলাইচণ্ডী। শয়ে শয়ে ভক্তরা এখানে আসেন পুজো দিতে, মায়ের ভক্তরা আসেন পুজো দিতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আগেকার দিনে মানে শোনা যায় যে এখান থেকে আগে এটা মা মেলাইচণ্ডী ঠাকুর। দেখতেই পাচ্ছেন এখন পুজো হচ্ছে মেলাইচণ্ডী মায়ের। জটাধারী চক্রবর্তী যে আছে সেইটার মন্দিরের মধ্যে এটা প্রবেশ করে মানে তুলে ধরেছে। এইটা জয়ন্তী থেকে জটাধারী চক্রবর্তী যে কুমিরের মধ্যে থেকে কুমিরের পিঠে চেপে যে এসেছেন সেটি তুলে ধরা হয়েছে। এটি মায়ের পুরানো মেলাই বাড়ি, ময়রা পাড়ায় এটি অবস্থিত। এটি হচ্ছে পুরানো মেলাইচণ্ডী ঠাকুর, যেটি ময়রা পাড়ায় অবস্থিত। আবার আমরা মেলাই বাড়িতে চলে এলাম, মানে নতুন মেলাই বাড়িতে। দেখতেই পাচ্ছেন আপনারা। এটি বাবা ভোলানাথের মন্দির। দেখতেই পাচ্ছেন আপনারা দুর্গেশ্বর মন্দির বাবা ভোলানাথের, শিবলিঙ্গ আছে,
পুজো করা হয়েছে, এখন দেখতেই পাচ্ছেন আপনারা। নারায়ণের 10 অবতার এখানে আছে। জয়ন্তী থেকে গ্রামে দামোদর পথে কুমিরের পিঠে চেপে জটাধারী চক্রবর্তী মেলাই চণ্ডীতে আমতার প্রবেশ। আরও এখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে, এগুলো নতুন নির্মাণ করা হয়েছে। শ্রীকৃষ্ণের কালীয় দমন আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন আছে, শৈশবে শ্রীকৃষ্ণের ননী চুরি আছে, নবজাতক শ্রীকৃষ্ণকে নিয়ে পিতা বসুদেবের এটা আছে। এই মন্দির চত্বরে নরনির্মিত মন্দিরটি হলো রাধা কৃষ্ণের মন্দির। সেই মন্দিরটি এখন দর্শন করাবো। এটি হলো রাধা কৃষ্ণের মন্দির। এই রাধা কৃষ্ণের মূর্তির পাশে রয়েছে গৌর নিতাই মূর্তি এবং আরও রয়েছে সাধক জটাধারী চক্রবর্তীর একটি কাল্পনিক মূর্তি। এটি গৌর নিতাই মূর্তি এবং এটি হলো সাধক জটাধারী চক্রবর্তীর কাল্পনিক মূর্তি। এবারে আমরা আসছি রামকৃষ্ণ দেবের মন্দিরটিতে। বর্তমানে এই রামকৃষ্ণ মন্দিরটি 53 বছরে পদার্পণ করল। প্রথমে এই মন্দিরে রামকৃষ্ণ মন্দিরটি ছিল, রামকৃষ্ণের মন্দিরটি ছিল এবং পরবর্তীকালে আগের বছরই বিবেকানন্দ এবং মা শারদার মূর্তি স্থাপিত হয়। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন পুজো দিচ্ছে বাউন ঠাকুর। মাঝখানে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর এই দিকে আছে বিবেকানন্দ, আর এই দিকে আছে শারদা মা। দেখতেই পাচ্ছেন কত ছবি বাঁধানো আছে। এই মন্দিরটি 53 বছরে পদার্পণ করলো, আর এই গত বছরই বিবেকানন্দ আর মা শারদার মূর্তি স্থাপিত করা হয়েছে। এইটা মায়ের ভৈরব কৌমুদীশ্বর মহাদেবের মন্দির। মেলাই চণ্ডী মায়ের কাছে এসে যদি ভৈরব কৌমুদীশ্বর মহাদেবের মন্দিরে না আসেন, তাহলে আসাটাই আপনাদের পুরো ব্যর্থ হবে। তাই অবশ্যই আপনারা একবার ভৈরব কৌমুদীশ্বর মহাদেবের মন্দিরে আসবেন। যখনই আপনারা মেলাই বাড়িতে আসবেন, তখনই ভৈরব কৌমুদীশ্বর মহাদেবের মন্দিরে একবার অবশ্যই আসবেন। দেখতেই পাচ্ছেন ভৈরব কৌমুদীশ্বর মহাদেবের মন্দিরটি। এই যে আমরা আবার পুরানো মেলাই বাড়িতে চলে এলাম, ময়রাপাড়ায় যেটি অবস্থিত পুরানো মেলাই বাড়ি। এটা মা মেলাই চণ্ডী ঠাকুর। এখানে একটি শিবলিঙ্গ আছে যেটি এখন দেখতে পাচ্ছেন, এবং একটি গোবরাজের মূর্তি আছে। এটি শিবলিঙ্গ মূর্তি এবং এটি গোবরাজের মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। 450 বছরের প্রাচীন মন্দিরের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সবাই বলো। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধীরে ধীরে চেষ্টা করব পশ্চিমবঙ্গের ছাড়াও সারা ভারতবর্ষ দর্শন করাতে। আমার এই চ্যানেলের মাধ্যমে
তাই সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।